আজকে ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে, তাই ঝটপট আজকে নাস্তার জন্য একটু আমি সেমাই রান্না করে নিয়েছিলাম। আর তারপরে দেখলাম প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টি হলে আমার রান্নাঘরে ঢুকায় যায় না, রান্না করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আমার। আসসালামু আলাইকুম, আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছো সবাই ভালো আছো, আর আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো আজকে যেহেতু ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, তো তাই ভাবলাম যে ঝটপট কী নাস্তা তৈরি করব। তো সেমাই রান্না করতে যেহেতু একটু কম সময় লাগতেছে, সেজন্য আমি সেমাইটাই রান্না করে নিয়েছি। আর আরেক পাশ দিয়ে বাইরে মুষলধারে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে সবাই অনেক খুশি হয়, কিন্তু আমার মাথায় টেনশন চলে আসে কীভাবে আমি রান্না করব। কারণ বৃষ্টি হলে আমার জানলা দিয়ে প্রচুর পরিমাণে পানি ঢুকে, চুলাতে আগুন জ্বালানো যায় না, ওখানে চুলার কাছে দাঁড়ানো যায় না, একদম পানি আমার রান্নাঘরের নিচ পর্যন্ত চলে আসে। তো সেজন্য বৃষ্টি থামার আগ ছাড়া আমি কিন্তু রান্না করতে পারি না। তো আমার মেয়ে বলতেছে আম্মু আজকে খিচুড়ি রান্না করো, যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে রান্না তো করবো, সব কিছু ঠিকঠাক করে নিয়েছি নাস্তা খাবার পরে, কিন্তু যেহেতু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে সেজন্য রান্নাটা করতে পারতেছি না। তো যখন আমি রান্নাটা শুরু করেছি, এই যে রান্নাটা করতেছি আমি, এখন প্রায় 3:30টার মতো বাজে, যখন বৃষ্টি শেষ হয়েছে তারপরে আমি চুলার কাছে রান্না করতে পেরেছি। তো এই যে এখন আমি ভালোভাবে মশলা কষিয়ে গরুর মাংস আগে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই গরুর মাংস দিয়ে আজকের বাড়ির যে মোটা চালটা থাকে খেতে, ওই মোটা চালটা দিয়ে আমি একটু মুগ ডাল দিয়ে খিচুড়ি করব। আর এইভাবে খিচুড়িটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। তো বৃষ্টির জন্য আজকে রান্না করতে এত বেশি লেট হয়ে গিয়েছে, আর এই রান্নাটা আমার কমপ্লিট হয়েছে প্রায় আসরের আজান দিয়েছে 5টার পরে। তো আজকে সারাদিন বাচ্চারা এভাবেই ছিল, সামান্য একটু সেমাই আর ওরা আম খেয়েছিল। কি করব, অনেক খারাপ লাগছিল, নিজের জন্য না হোক আমার বাচ্চাদের জন্য। কিন্তু রান্না করতে অনেক সময় লেগেছে, যেহেতু বৃষ্টির জন্য আমি কিছুতেই রান্না করতে পারিনি, এত পানি আসছিল আমার জানলার পাক দিয়ে। তো আমার মনে হয় আমার চান সাইডটা ছোটো হওয়াতে সব বৃষ্টির পানি যখন ঝড় তুফান হয় আমার চুলার পাশ দিয়ে পানিগুলো বেয়ে চলে আসে ভিতরের দিকে, একদম চুলা টুলা সব ভিজে যায় আমার। তো এই যে আমি তারপর গরম পানি দিয়েছি, ফুটন্ত গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগে। তারপর আমি এখানে কিন্তু এই যে একটু মোটা আতপ চালটা আমি ধুয়ে রেখেছি, 1 কেজির চেয়ে একটু কম হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা মুগ ডালটাকে, আমি একটু হালকা ভেজে নিয়েছি এই মুগ ডালটা, তারপর ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখন এই যে সব কিছু আমি মুগ ডালে চালে মাংসে একসাথে খিচুড়ি বানিয়ে ফেলতেছি। আর একটু জাস্ট ফ্লেভারের জন্য আমি এখানে দিচ্ছিলাম কাঁচামরিচটা। অবশ্যই আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে আর আমার আজকের খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে প্লিজ অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে। আমার ভিডিওটা তোমরা লাইক দিবে, শেয়ার করবে, আমাকে সাপোর্ট করবে। আর আমার পেজটি যদি ফলো দিয়ে না থাকো অবশ্যই আমার পেজটিকে ফলো দিবে। তো এই যে ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়েছে, আমি এখন বাচ্চাদের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি, আর নিজেও ওদেরকে খাইয়ে তারপর খেয়ে নিব। আমার বাচ্চারা আজকে সারাদিন না খেয়ে আছে। তো এই যে কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্টে বলবে। সবাই ভালো থাকবে, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।